নমস্কার, ইনফোনারিতে সবাইকে স্বাগতম। প্রিয় দর্শক, আজকের এক বিশেষ পর্বে আমরা উন্মোচন করব মানব ইতিহাসের এমন কিছু অজানা তথ্য যা শুনলে আপনি অবাক হয়ে যাবেন। আমরা সবাই জানি ইতিহাস মানে অতীতের গল্প, রাজারানী, যুদ্ধ আর সভ্যতার উত্থান পতনের কাহিনী। কিন্তু ইতিহাসের কিছু অধ্যায় আজও অন্ধকারে ঢাকা। এমন অনেক ঘটনা আছে যেগুলো পাঠ্য বইতে নেই, অথচ তারা বদলে দিয়েছে মানব সভ্যতার গতিপথ। আজ আমরা জানব সেই সব অজানা সত্য, বিস্ময়কর আবিষ্কার ও ভুলে যাওয়া তথ্য যেগুলো আমাদের মানব ইতিহাসকে করে তুলেছে আরও রহস্যময়। তো চলুন তাহলে সামনের পাতায় ফিরে যাই মানব সভ্যতার সূচনা লগ্নে। তো প্রথমত আমরা কথা বলবো মানব ইতিহাসের বিস্ময়কর সূচনা, অজানার পথে মানুষের প্রথম পদক্ষেপ। মানব ইতিহাস শুরু হয় প্রায় ৩ লক্ষ বছর আগে, যখন আফ্রিকার বিশাল প্রান্তরে প্রথম আধুনিক মানুষ হোমোসেপিয়েন্স আত্মপ্রকাশ করে। কিন্তু আপনি কি জানেন, আমাদের পূর্বপুরুষরা শুধুই বেঁচে থাকার জন্য সংগ্রাম করেনি, বরং তাদের চিন্তা, কৌতূহল ও আবিষ্কারের মানসিকতাই গড়ে তুলেছিল আজকের সভ্যতার ভিত্তি। প্রাচীনকালে মানুষ ছিল যাযাবর, গুহায় বাস করত, পশু শিকার করত, আগুন ব্যবহার করা শিখেছিল প্রায় ১০ লক্ষ বছর আগে। আগুন শুধু আলো বা তাপ নয়, ছিল জ্ঞানের প্রথম প্রতীক। আগুনের মাধ্যমে মানুষ বুঝেছিল প্রকৃতিকে নিয়ন্ত্রণ করা যায়। সেই উপলব্ধি তাকে আলাদা করেছে অন্য প্রাণী থেকে। তারপর আসে এক বিশাল পরিবর্তন, কৃষি বিপ্লব, অর্থাৎ এগ্রিকালচার রেভলিউশনারি। তো প্রথম ১০,০০০ বছর আগে মানুষ প্রথমবারের মতো শস্য উৎপাদন শুরু করে এবং স্থায়ী বসতি স্থাপন করে। এটি ছিল মানব ইতিহাসের প্রথম প্রযুক্তিগত বিপ্লব। এই পরিবর্তনের ফলে সৃষ্টি হয় গ্রাম, নগর ও সভ্যতা, যেমন মেসোপটেমিয়া, মিশর, সিন্ধু ও চীনের সভ্যতা। কিন্তু অজানা তথ্য হলো, এই সভ্যতাগুলোর অনেক রহস্য আজও পুরোপুরি উদ্ঘাটন হয়নি। যেমন সিন্ধু সভ্যতার লিপি এখনো কেউ পাঠোদ্ধার করতে পারেনি। তারা কিভাবে এত নিখুঁত ড্রেনেজ সিস্টেম তৈরি করেছিল, কিভাবে হাজার হাজার মানুষ সংগঠিতভাবে একটি শহর নির্মাণ করেছিল, এসব এখনও ইতিহাসবিদদের ভাবিয়ে তোলে। এছাড়া সম্প্রতি গবেষণায় দেখা গেছে যে মেসোপটেমিয়ার চাকা আবিষ্কার মানব ইতিহাসের গতিপথ চিরতরে বদলে দিয়েছিল। কিন্তু এই চাকা কেবল পরিবহনের জন্য নয়, কৃষিকাজ ও মৃৎশিল্পেরও ব্যবহার হতো। অর্থাৎ একটিমাত্র ধারণা বদলে দিয়েছিল গোটা সভ্যতার জীবনধারা। মানুষের এই অজানাকে জানার প্রবণতাই পরবর্তীতে তাকে নিয়ে যায় ভাষা, বিজ্ঞান, ধর্ম, দর্শন ও রাজনীতির পথে। একদম শুরু থেকেই মানবজাতি শুধু বেঁচে থাকার জন্য নয়, বরং বোঝার জন্য জন্মেছিল, এবং এই বোঝার যাত্রাই তৈরি করেছে মানব ইতিহাসের অজানা কাহিনী। তো কথা বলবো হারানো সভ্যতাগুলোর রহস্য এবং ইতিহাসের অন্তর্লুপ্ত অধ্যায়। আপনি কি জানেন, পৃথিবীতে এমন অসংখ্য প্রাচীন সভ্যতা ছিল যেগুলোর নাম, ভাষা ও সংস্কৃতির ইতিহাসের পাতায় হারিয়ে গেছে? আমরা জানি মিশর, মেসোপটেমিয়া বা রোমের কথা। কিন্তু আপনি কি শুনেছেন গোবেকলি তেপে, মু সভ্যতা ও আটলান্টিস সম্পর্কে? গোবেকলি তেপে তুরস্কে অবস্থিত, বিশ্বের প্রাচীনতম ধর্মীয় স্থাপনা বলে মনে করা হয়। নির্মিত হয়েছিল প্রায় খ্রিস্টপূর্ব ৯,৫০০ সালে, অর্থাৎ পিরামিডেরও হাজার বছর আগে। বিস্ময়কর ব্যাপার হলো, তখনও মানুষ কৃষি বা ধাতু আবিষ্কার করেনি। তাহলে কারা এই স্থাপনা তৈরি করেছিল এবং কেন? প্রত্নতত্ত্ববিদরা আজও নিশ্চিত নয়। কেউ বলেন এটি ছিল জ্যোতির্বিজ্ঞান কেন্দ্র, কেউ বলেন ধর্মীয় তীর্থস্থান। অন্যদিকে কিংবদন্তি আটলান্টিস সভ্যতা, যা প্রথম উল্লেখ করেছিলেন দার্শনিক প্লেটো। তিনি বলেছিলেন এটি ছিল এক উন্নত সভ্যতা যা একদিন এক মহাপ্রাকৃতিক বিপর্যয়ে সমুদ্রের তলায় হারিয়ে যায়। আজও পৃথিবীর বহু বিজ্ঞানী ও গবেষক বিশ্বাস করেন আটলান্টিস হয়তো বাস্তবে ছিল, হয়তো আজকের সান্তোরিনি দ্বীপ বা অ্যান্টার্কটিকার নিচে লুকানো। এছাড়া আছে রহস্যময় সিন্ধু সভ্যতার অন্তর্ধান, একসময় যেটি ছিল উন্নত নগর পরিকল্পনা ও বাণিজ্যের কেন্দ্র। হঠাৎ করেই সব মানুষ শহর ছেড়ে চলে যায়। কেউ বলে নদীর গতিপথ বদলে যায়, কেউ বলে ভয়ঙ্কর মহামারী, কিন্তু সত্য এখনো অজানা। এইসব হারানো সভ্যতা আমাদের শেখায়, মানুষ যতই উন্নত হোক না কেন, প্রকৃতির সামনে সে ক্ষণিক। ইতিহাসের পাতায় এখনো রহস্য আমাদের মনে করিয়ে দেয় আমরা অনেক কিছু জানলেও অজানা এখনো অসীম। তো প্রাচীন প্রযুক্তি এবং আধুনিক বিজ্ঞানের পূর্বসূরি। যখন আমরা আমাদের প্রযুক্তি দেখি, রোবট, কম্পিউটার, স্যাটেলাইট, তখন মনে হয় আধুনিক মানুষই যেন সব আবিষ্কারের জনক। কিন্তু আপনি জানেন কি, আমাদের প্রাচীন পূর্বপুরুষরা এমন কিছু প্রযুক্তি ও বিজ্ঞান জানতেন যা
আজও বিজ্ঞানীদের হতবাক করে দেয়। প্রথমেই আসি প্রাচীন মিশরের পিরামিড নিয়ে। প্রায় ৪,৫০০ বছর আগে তৈরি এই স্থাপনাগুলো এত নিখুঁতভাবে নির্মিত যে প্রতিটি দিক চৌম্বক উত্তর মেরুর সাথে মাত্র 0.05 ডিগ্রির পার্থক্যে অবস্থান করেছে। আধুনিক প্রযুক্তি ছাড়াই তারা কিভাবে এমন নিখুঁত পরিমাপ করতে পারল? কেউ বলে তারা জ্যোতির্বিজ্ঞানে অত্যন্ত দক্ষ ছিল, কেউ বলে পিরামিডের স্থপতিরা এমন জ্ঞান পেয়েছিল যা আজও আমাদের অজানা। এছাড়া আছে এন্টিগাইথেরা মেকানিজম, যা খ্রিস্টপূর্ব ২০০ সালে গ্রিসে তৈরি একটি প্রাচীন কম্পিউটার। এটি ব্যবহার করা হতো সূর্য, চন্দ্র ও গ্রহের গতিপথ নির্ধারণে। এর গিয়ার ও কগের সূক্ষ্মতা এমন যে আধুনিক ঘড়ির প্রযুক্তির আগেও এটি বিজ্ঞানীদের কাছে অসম্ভব মনে হতো। ভারতের প্রাচীন বিজ্ঞানীরা যেমন আর্যভট্ট, ভাস্করাচার্য ও সুশ্রুত এমন সব আবিষ্কার করেছিলেন যা আধুনিক বিজ্ঞানের ভিত্তি স্থাপন করেছে। আর্যভট্ট বলেছিলেন পৃথিবী ঘূর্ণায়মান, যা গ্যালিলিওরও আগেই জানা ছিল। আর সুশ্রুতর অস্ত্রোপচার সংক্রান্ত লেখা সুশ্রুত সংহিতা এখনও মেডিকেল ইতিহাসে শ্রেষ্ঠ নথি হিসেবে স্বীকৃত। এছাড়া প্রাচীন মায়া সভ্যতা ক্যালেন্ডার ছিল এত নিখুঁত যে তারা এখনও জ্যোতির্বিজ্ঞানে প্রশংসিত। তারা জানত সৌরবছর ৩65.242 দিন, যা আধুনিক বৈজ্ঞানিক হিসাবের সাথেই প্রায় মিলে যায়। এইসব উদাহরণ প্রমাণ করে যে ইতিহাস কেবল পাথর আর যুদ্ধের গল্প নয়, বরং এটি ছিল মানব মেধার ও উদ্ভাবনের এক বিস্ময়কর যাত্রা। হয়তো আমাদের পূর্বপুরুষদের কিছু জ্ঞান এখনো হারিয়ে গেছে, কিন্তু তাদের চিন্তা আজও প্রযুক্তির বীজ হিসেবে কাজ করে। তো রহস্যময় ব্যক্তিত্ব ও ইতিহাসের গোপন অধ্যায় আমরা আলোচনা করব। ইতিহাসে এমন কিছু মানুষ ছিলেন যাদের জীবন ও কাজ আজও রহস্যে ঘেরা। তাদের নাম ইতিহাসের বইয়ে লেখা থাকলেও তাদের আসল উদ্দেশ্য বা পরিচয় আজও অজানা। যেমন নিকোলা টেসলা, যিনি বিদ্যুতের আধুনিক যুগের জনক হিসেবে পরিচিত। কিন্তু আপনি কি জানেন টেসলার নোটবুকে এমন অনেক গোপন প্রযুক্তির ইঙ্গিত ছিল যা এখনও প্রকাশ করা হয়নি? তার ফ্রি এনার্জির ডেথ রে প্রজেক্টগুলো মার্কিন সরকার জব্দ করেছিল বলে জানা যায়। অনেকেই বিশ্বাস করেন টেসলা এমন এক প্রযুক্তি আবিষ্কার করেছিলেন যা আজও পৃথিবীর শক্তির ধারণা বদলে দিতে পারত। আরও রহস্যময় ব্যক্তিত্ব লিওনার্দো দা ভিঞ্চি। তিনি ছিলেন শুধু একজন চিত্রশিল্পী নন, ছিলেন প্রকৌশলী, স্থপতি, অস্ত্র ডিজাইনার ও বিজ্ঞানী। তার নোটবুকে এমন অনেক নকশা ছিল যা আধুনিক হেলিকপ্টার, সাবমেরিন বা ট্যাঙ্কের সঙ্গে মিলে যায়। কিন্তু তার মৃত্যুর পর সেই সব নোটবুক অনেকগুলোই হারিয়ে যায়। কি ছিল সেগুলোর মধ্যে কেউ জানে না। এছাড়াও ইতিহাসে রয়েছে গোপন সংগঠনগুলোর ছায়া, যেমন ফ্রিম্যাসন, ইলুমিনাটি বা নাইটস টেম্পলার। এসব সংগঠন আসল উদ্দেশ্য কি ছিল? শুধু ধর্মীয় আদর্শ রক্ষা, নাকি বিশ্ব রাজনীতির নিয়ন্ত্রণ? তাদের রহস্য, প্রতীক, গোপন সভা এবং ছায়াচ্ছন্ন প্রভাব ইতিহাসবিদদের আজও ভাবায়। এইসব গোপন অধ্যায় আমাদের শেখায় ইতিহাস শুধু যা আমরা দেখি তাই নয়, বরং যা আমরা দেখতে পাই না তার মধ্যেও লুকিয়ে আছে অগণিত সত্য। তো কথা বলি অজানার পথে ভবিষ্যৎ। ইতিহাস এখনো লিখিত হচ্ছে। আমরা সাধারণত ইতিহাসকে অতীতের গল্প হিসেবে দেখি, কিন্তু সত্যি বলতে ইতিহাস কখনো থামে না। প্রতিদিন, প্রতি মুহূর্তে নতুন আবিষ্কার, নতুন চিন্তা, নতুন সিদ্ধান্ত আমাদের ভবিষ্যতের ইতিহাস লিখছে। আজ আমরা জানি মানুষ চাঁদে পা রেখেছে, মঙ্গল গ্রহে রোবট পাঠিয়েছে, এমনকি কৃত্রিম বুদ্ধিমত্তা দিয়ে চিন্তা তৈরি করছে। কিন্তু ৫০০ বছর পর হয়তো মানুষ বলবে ওরাও তো প্রাচীন যুগের মানুষ ছিল। আমাদের প্রযুক্তি যতই এগোচ্ছে ততই মানুষ রহস্যগুলো উন্মোচিত হচ্ছে। যেমন জেনেটিক গবেষণায় আমরা প্রমাণ পাচ্ছি যে প্রাচীন সভ্যতাগুলোর মধ্যে আসলে একে অপরের সঙ্গে যোগাযোগ ছিল। অর্থাৎ বিশ্বায়ন আজকের ধারণা নয়, এটি শুরু হয়েছিল হাজার বছর আগে থেকেই। হয়তো আগামী প্রজন্ম আমাদের বর্তমান যুগকেও রহস্যময় মানব ইতিহাসের অধ্যায় বলবে, কারণ আমরা যতই জানি না কেন অজানা সবসময় সামনে থাকে। মানুষের এই অজানা আকাঙ্ক্ষাই তাকে অমর করে রেখেছে। এক প্রজন্ম থেকে অন্য প্রজন্মে জ্ঞান, বিজ্ঞান ও কৌতূহলের শিখা ছড়িয়ে দিচ্ছে। এবং তাই বলা যায় ইতিহাস কেবল অতীত নয়, এটি হলো ভবিষ্যতের আয়না। তো প্রিয় দর্শক, আজকের এই যাত্রায় আমরা ঘুরে দেখলাম মানব ইতিহাসের সেই অজানা অধ্যায়গুলো যেগুলো আমাদের জ্ঞানের সীমাকে চ্যালেঞ্জ করে। আমরা জানি ইতিহাসের প্রতিটি রহস্য আমাদের শেখায় মানুষ কেবল পৃথিবীতে বেঁচে থাকার জন্য নয়, বরং জানতে, বুঝতে ও সৃষ্টি করতে এসেছে। যদি ভিডিওটি ভালো লেগে থাকে তবে লাইক, শেয়ার ও সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আমরা আবারও ফিরব এমনই আরও রহস্যময় ও জ্ঞানভিত্তিক কন্টেন্ট নিয়ে, শুধুমাত্র ইনফোনারিতে। তো যতক্ষণ পর্যন্ত কৌতূহল থাকুন, জানার পথে এগিয়ে থাকুন।